দলে যোগদানের কিছু সময়ের মধ্যেই বিজেপি প্রার্থী করলো রাজ্যসভার যে ভোট রয়েছে। আপনারা জানেন 3টি আসনে উপনির্বাচন রয়েছে এবং সেই 3টি আসনেই প্রার্থী করলো 3 সাংসদকে বিজেপি। প্রার্থী হলেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিকবড়াই। গতকাল 3 নেতানেত্রীর হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বিজেপিতে যোগ দিয়ে প্রার্থী হলেন তৃণমূলের প্রাক্তন 3 সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিকবড়াই। রাজ্যসভা নির্বাচন রয়েছে 24শে জুলাই এবং সেখানে কিন্তু আপনারা জানেন যে মনোনয়ন পর্বের শেষ দিন 14ই জুলাই। সেক্ষেত্রে তার আগে একেবারে রাজ্যসভার প্রার্থী করল বিজেপি তৃণমূলের প্রাক্তন 3 সাংসদকে। রাজ্যসভার উপনির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ যেভাবে আমরা দেখেছি একের পর এক। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট সুকোমল ঘোষ। সুকোমল, আমরা দেখেছি যে গতকালই আমরা দেখলাম যে 3 নেতানেত্রীর হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং তার কিছু সময়ের মধ্যেই আমরা দেখলাম তৃণমূলের প্রাক্তন 3 সাংসদকে রাজ্যসভার প্রার্থী করলো বিজেপি। এবং এরকম একটা জল্পনা ছিলই যে কিছু সময়ের অপেক্ষা এবং তারপরে এই 3 সাংসদকে রাজ্যসভার প্রার্থী করবে বিজেপি এবং সেই মতোই প্রার্থী করা হলো তৃণমূলের প্রাক্তন 3 সাংসদকে। একদমই ঠিক। দেখো যে এটা কিন্তু হওয়ারই ছিল, কারণ যখনই জল্পনা একটা তৈরি হচ্ছিল যে তুমি জানো যে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিকবড়াই এই 3 জন তৃণমূলের প্রাক্তন সাংসদ তারা যে বিজেপিতে যোগদান করবেন সেটা কিন্তু একটা জল্পনা তৈরি ছিল এবং কবে তারা করবেন সেটা কিন্তু কালকে স্পষ্ট হয়ে গেল। কাল সন্ধ্যের পরে দেখা গেল যে তারা বিজেপির দলীয় কার্যালয়ে এলেন এবং সেখানে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে তারা বিজেপির পতাকা হাতে নিলেন এবং বিজেপিতে যোগদানের পর কয়েক ঘন্টার মধ্যেই আমরা দেখলাম যে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে একটি প্রেস বিবৃতি দেওয়া হয়। সেই প্রেস বিবৃতিতে জানানো হয় যে এই 3 জনকে, অর্থাৎ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিকবড়াই 3 জনকেই রাজ্যসভা প্রার্থী করলো বিজেপি। অর্থাৎ রাজ্যসভার যে উপনির্বাচন রয়েছে আগামী 24শে জুলাই, সেই উপনির্বাচনে পশ্চিমবঙ্গ থেকেই 3 জনকে রাজ্যসভায় পাঠাতে চলেছে বিজেপি। এবং এটা কিন্তু যথেষ্টই তাৎপর্যপূর্ণ, কারণ এই রাজ্যে পালাবদলের পর এই প্রথম দেখা গেল যে তৃণমূলের কোন নেতা তিনি বিজেপিতে যোগদান করলেন এবং সেটা সুখেন্দু শেখর রায়ের মতো বা সুস্মিতা দেব এবং প্রকাশ চিকবড়াই এদের মতো প্রাক্তন তৃণমূলের সাংসদ যারা রাজ্যসভায় ছিলেন তাদেরকে বিজেপিতে যোগদান করিয়ে সরাসরি তাদেরকে আবার ফের টিকিট দিয়ে রাজ্যসভায় পাঠানো, সেটা কিন্তু রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এবং এর পাশাপাশি এটাও যে বিজেপি রাজ্য সভাপতি সেই সময় বলেছিলেন রাজ্যে পালা পরিবর্তনের পর 4 ঘন্টা তৃণমূলের কোনো এই দলের জায়গা নেই। অর্থাৎ এই তথাকথিত ভালো তৃণমূলের জন্য যে দরজা খোলা রাখছে বিজেপি, সেটা কিন্তু কালকের এই যোগদান এবং তারপরে তাদেরকে প্রার্থী করা সরাসরি সেটা আরো স্পষ্ট করে দিল রাজ্য বিজেপি বা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। বেশ, ধন্যবাদ সুকোমল। আমরা কথা বলছিলাম স্পেশাল করেসপন্ডেন্ট সুকোমল ঘোষের সঙ্গে। গতকাল বিজেপিতে যোগদানের পরে সুখেন্দু শেখর রায়, তৃণমূলের প্রাক্তন সাংসদ, তিনি কি বলেছিলেন শোনাবো আপনাদের। 34 साल की वाम मोर्चा और 15 साल की तृणमूल कांग्रेस का जो सरकार, कुल मिला के 49 साल जो बीत गए, इस 49 साल में बंगाल को रेगिस्तान बनाया गया, जहां एक के बाद एक कारखाना बंद हो चुका। जो बंगाल देश को नेतृत्व देता था इंडस्ट्री में, कल्चर में, एजुकेशन में, सब मेडिकल ट्रीटमेंट में, हर जगह घोटाला ही घोटाला, हर जगह नहीं चलेगी नहीं चलेगी, जला दो मिटा दो, ये जो नाराबाजी हम बचपन से सुनते सुनते आज बुरा हो गए। इस रेगिस्तान में आज बंगाल की आम जनता ये निर्णय लिया है। हमने सब पार्टी को देखा, कांग्रेस को देखा, वाम मोर्चा को देखा, तृणमूल को देखा, लेकिन बीजेपी को कभी हमने मौका नहीं दिया। 3 जनरेशन बर्बाद हो गया बंगाल का, 3 जनरेशन बर्बाद हो गया। जिनके पास कुछ उनका अपॉर्चुनिटी था वो बंगाल से भाग के बाहर चले गए। ये वृद्धाश्रम बन गए हमारा सारे राज्य। और विकसित भारत बनेगा बंगाल को फिर से, अगर इस रेगिस्तान में कोई ओएसिस बनेगा, मरुद्यान अगर बनता है, तो मेरे विचार से वही सबसे बड़ा काम होगा इस वक्त बंगाल के लिए।